বিষয়বস্তু হচ্ছে ত্রিপুরা সরকারের কর্মচারীদের বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা সম্পন্ন। আমি অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে এই রেফারেন্স নোটিশটির বিষয়ে বিবৃতি প্রদানের জন্য অনুরোধ করছি। যদি তিনি আর বিবৃতি দিতে প্রস্তুত না থাকেন তবে সময় চাইতে পারেন এবং পরে কবে তিনি বিবৃতি দিতে পারবেন সেটা অনুগ্রহ করে জানাবেন। আমি এটার উত্তর এখনই দিই। মাননীয় সদস্য সুদীপে বর্ণন করে আনিত রেফারেন্স পিরিয়ডে ত্রিপুরা সরকার কর্মচারী বিভিন্ন ক্ষেত্রে বেতন বৈষম্য দূরীকরণ সহ সংশোধিত বেতন কাঠামো কার্যকর করার লক্ষ্যে অবিলম্বে অষ্টম বেতন কমিশন গঠন করার প্রয়োজনীয়তা ছিল। আমাদের রাজ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য সর্বপ্রথমে 1963 সালে ত্রিপুরা এমপ্লয়িজ রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্সেস রুলস 1963 প্রণীত হয়, যা ছিল কেন্দ্রীয় সরকারের প্রণীত নীতির পূর্ণ। ত্রিপুরা পূর্ণ রাজ্যে মর্যাদা পাওয়ার পর সর্বপ্রথম জন্য ত্রিপুরা গভর্নমেন্ট সার্ভিস বেসড বিল 1975 উক্ত নীতির সেকেন্ড রিভিশন হয় 1982। রাজ্য সরকার 1985 সালে থার্ড পে কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 1988 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 1986 থেকে সেটা কার্যকরী হয়। রাজ্য সরকার 1996 সালে রাজ্যে চতুর্থ বেতন কমিশন গঠন করে এবং উক্ত বেতন কমিশনের সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুল 1999 প্রণয়ন করে এবং যা 1996 সাল থেকে কার্যকরী হয়। 2008 সালে রাজ্য সরকার একটি পে রিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2009 প্রণয়ন করে, যা 1 জানুয়ারি 2006 থেকে কার্যকরী হয়। রাজ্য সরকার 2017 সালে পে অ্যান্ড পেনশন রিভিউ ডিভিশন কমিটি গঠন করে এবং উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে রুলস 2017 প্রণয়ন করে, যা 1 এপ্রিল 2017 থেকে কার্যকরী হয়। 2018 সালে আমাদের সরকার আসার পর আমরা বেতন ও পেনশন ডিভিশনের জন্য একটি এক্সপার্ট কমিটি গঠন করি। উক্ত কমিটির সুপারিশ অনুসারে ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018 প্রণীত হয়, যা 1 অক্টোবর 2018 থেকে কার্যকর হয়। এই প্রসঙ্গে বলতে চাই, এক্সপার্ট কমিটি যে রিপোর্টটি দিয়েছিল তাতে ফিটমেন্ট ফ্যাক্টর 2.25 থেকে 2.57 এর মধ্যে থাকে এবং সমস্ত কর্মচারী ও পেনশনারদের মূল বেতন ও মূল পেনশন বহুলাংশে বৃদ্ধি হয়। এটা আগে দিয়ে দিতে যে পরিমাণ অর্থ রাশির প্রয়োজন হতো, এখন সমপরিমাণে দিতে গেলে অনেক বেশি অর্থ রাশির প্রয়োজন হচ্ছে। কেন্দ্রীয় সরকার গত 3/11/2025 তারিখে শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে এবং মেম্বার নিযুক্তির জন্য পর্যালোচনা চলছে। কিছু মেম্বার অলরেডি আমরা নির্দিষ্ট করতে পেরেছি এবং আমরা আশা করছি পে অ্যানোমালি সংক্রান্ত বিষয়গুলি উক্ত কমিশনের পর্যালোচনা আসবে এবং সেসব বিষয়ে দূরীকরণ করতে কমিশন সঠিক সুপারিশ করবে।
পয়েন্ট অফ ক্লারিফিকেশন। একটা জিনিস পরিষ্কার যে রাজ্যের সরকারি কর্মচারী এবং যারা পেনশনার্স রয়েছে এই ফিনান্স কমিশন, এই পে কমিশনের জন্য এই পে কমিশনের জন্য ব্যবস্থাপনা উদ্যোগ আপনারা গ্রহণ করেছে। কারণ এই রাজ্যের সরকারি কর্মচারীরা বারংবার ধোঁকা খেয়ে আসছে। সেভেন্থ পে কমিশন গঠন করার প্রতিশ্রুতি দিয়েও সেটা রক্ষা আপনারা করেন এবং আপনারা এই এক্সপার্ট কমিটি নামে একটা প্রশাসনিক একটা কমিটি আপনারা গঠন করেছিলেন এই সরকার।